মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবারের এখন ঘড়ির কাঁটা 1:30। উঠেছি অনেকক্ষণ, আর এখন এক কাপ চা হাতে করে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আর প্রথমেই জানাই আজ হচ্ছে শুভ দীপাবলি, হ্যাপি দিওয়ালি। সবাইকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভ দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা। আর কালী পুজো মানেই তো কী বলবো, যতই যাই বলি কমই হয়। কালী পুজো মানেই হচ্ছে আলোর রোশনাই, মানে কে কত লাইট, বাজি, আনন্দ মজা তো আছেই। পুজো মানেই তো আনন্দ মজা। তা কালী পুজো মানেই হচ্ছে লাইট, বাজি, এইসব। তা যাই হোক, সবই তো আছে, কিন্তু খুব সাবধানে বাজি ফাটাবেন। শব্দবাজি তো না ফাটানোই উচিত। যাই হোক, কিন্তু আমাদের শেরুর খুব প্রবলেম হচ্ছে, জানেন তো। শেরু বাজি ফাটলে শেরু এত ভয় পাচ্ছে, কিন্তু বাজি তো ফাটবেই বাইরে। আমি কাকে বারণ করব? কাউকে তো বারণ করার নেই এই সময়। কিন্তু এই অবলা জীবগুলো বেচারা, এদের তো মানে এত ভয়, এত মানে ভয় সিটিয়ে যাচ্ছে। সেরু তো একটা ছোট্ট বাজির আওয়াজ হলে বা মাইকে একটু জোরে গান বাজলে সেরু দৌড়াদৌড়ি করছে, সেরু ভয়ে সিটিয়ে যাচ্ছে পুরো। এদের কথা তো কেউ ভাববে না, এদের কথা, অবলা জীবদের কথা কেউ ভাববে না। তা যাই হোক, এইভাবে তো চলতে হবে। তা যাই হোক, আজকে তো আমার বাড়িতে লক্ষ্মী পুজো, তো বললামই। তা অল্প একটু কিছু আয়োজন করে ঠাকুরকে ধরে দেবো, আর সেটাই আমরা ভোগ হিসাবে, প্রসাদ হিসাবে যাই বলুন, ওটাই আমরা খেয়ে নেব। এই তা লাপু গেছে এখন বাজার করতে, বাজার আনুক, তারপরে সব কিছু আয়োজন হবে। তা চলুন দেখতে থাকুন। আর এখন চলে এসেছি ঠাকুর ঘরে, কারণ মেয়ের তো পড়া আছে। মেয়ের পড়া না থাকলে মেয়েকে ভেবেছিলাম মেয়েকে দিয়ে ঠাকুরের এই কাজগুলো করিয়ে নেবো, ঠাকুরটা পরিষ্কার করে রাখা, কারণ কালকে করে রাখলে ভালো হতো। কালকে আর গরমে না শরীরটা দিচ্ছিল না, ওই জন্য। তা এখন চলে এসেছি, ঠাকুর ঘরটা মোছা টোছা পরিষ্কার হয়ে গেছে। এবার ঠাকুরকে স্নান টান করিয়ে মুছিয়ে দিলাম মা লক্ষ্মীকে। এই যে আমার মা লক্ষ্মী, এটা হচ্ছে মার্বেলের, মানে পাথরের, ডাস্টেড আর কি। সবাইকেই মোটামুটি চান করে দিয়েছি। আমার পিতলের মা লক্ষ্মী ছিল, আমার পিতলের মা লক্ষ্মীটা আমি মার কাছে, এখন আমি পিতলের মা লক্ষ্মী মার কাছে দিয়ে আমি ওটা বড্ড ছোট ছিল বলে তা এনাকে নিয়েছিলাম, এই বিগ্রহটা নিয়েছিলাম। তা যাই হোক, এখন মা লক্ষ্মীকে স্নান টান করিয়ে দিলাম, মা লক্ষ্মীকে আসনেও বসাবো, সব করে নিই। হ্যাঁ, আর মা লক্ষ্মীর দেখুন আসনে কাপড় পেতে নিয়েছি, আর এই হারটা মা লক্ষ্মীকে আজকে পরিয়ে দেবো। এই যে আসনে কাপড় পেতে নিয়েছি, রেডি করে নিয়ে আর আপনাদের সাথে এই দেখুন ঠাকুরদের সব কিছু গুছিয়ে রেডি করে, ঠাকুরের কাপড়, কাঁচা কাপড় সব কিছু পেতে নতুন করে মা লক্ষ্মীকে বসিয়ে দিয়েছি। গণেশ সিদ্ধিদাতা গণেশকেও বসিয়ে দিয়েছি, আর গণেশের হারটাও পাল্টে দিয়েছি। এটা কেনা ছিল, নতুন হার ছিল, এটাকে আজকে পাল্টে দিলাম। আর এখানে প্রভু জগন্নাথ দেবের কাপড়টাও পাল্টে দিয়েছি। এখানে গোপালকে স্নান টান করিয়ে জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। এখানে শিব, লোকনাথ বাবা, তারা মার চরণ, সবাইকে স্নান করানো হয়ে গেছে।
আর এখানে আমার যে মা ভবতারিণীর যে ছবিটা আছে, ফটোটা, সেইটাই এখানে এই টুলটার উপরে কাপড় পেতে এখানে মা ভবতারিণী আর রামকৃষ্ণ সারদা মাকে বসিয়ে দিয়েছি। ভালো লাগছে না দেখতে? চলুন, হ্যাঁ রেডি করা থাক, তাহলে সুবিধা হলো। আচ্ছা বন্ধুরা, তখন তো দেখালাম ঠাকুর ঘরে সমস্ত কিছু পরিষ্কার করছি। আর এবার রান্না করার আয়োজন অনেকটা এগিয়ে নিয়েছে। এর মধ্যে অনেকক্ষণ বাদে আবার ক্যামেরা ধরছি, কারণ এর মধ্যে আমি রান্নার অনেকটা জোগাড় যন্ত্র এগিয়ে ফেলেছি। এখানে যেরকম অল্প একটু ময়দা মেখে রেখেছি শুধু দুপুরবেলার জন্য করার জন্য, এখানে আলু ভেজে নিয়েছি, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখানে পেস্তা আমন্ড ভিজিয়ে নিয়েছি, একটু সিমাইয়ের পায়েস করব সেই জন্য দেব। এখানে ফ্রাইড রাইস করব, মেনুই তো বলা হয়নি। আজকের মেনুতে হচ্ছে লুচি, আলুর দম, ফ্রাইড রাইস আর হচ্ছে ভাজাভুজি। তা ফ্রাইড রাইসের জন্য এখানে গাজর বিনস কুচিয়ে নিয়েছি। আচ্ছা, ফ্রাইড রাইসের ভাত করব, তার জন্য চালও ভিজিয়ে নিয়েছি। এখানে কাশ্মীরি আলুর দম বানাবো, তার জন্য পোস্ত, কাজু, চালমগজ, সাদা তিল সব একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে ধনে গুঁড়ো করে নিয়েছি, কারণ ধনেটা আমার গোটা প্যাকেট নেই, গুঁড়োর প্যাকেট নেই, জিরের প্যাকেটটা আছে, তাই একটু গোটা ধনে ছিল, সেটাকে গুঁড়িয়ে নিয়েছি। আর এখানে আপাতত আলুর দমের আলু এখানে কেটে নিয়েছি। আর এখানে এখন চলছে লাস্ট ভাজাভুজি। এখানে ভাজাভুজির মধ্যে পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা আর বেগুন ভাজা, এই 5 রকমের ভাজা করছি। অল্প অল্প করেই করছি, সব কিছুই অল্প করে করছি। চলুন তাহলে, কারণ রান্না করতে করতে আর রোজকার মতো তো রান্না আজকে আর দেখাতে পারবো না, কারণ আজকে একটু তো ব্যস্ত আছি, প্লাস মেয়ে পড়তে গেছে, মেয়ে এখনও বাড়ি আসেনি, সবটা মিলিয়ে অনেকটা ঘেটে আছে। ঠিক আছে, তাহলে রান্নাবান্না সব করে নিই, তারপর নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার তো রান্না চলছে, চলুন দেখাই। আমার মেয়ে পড়ে চলে এসছে, এখন আমার মেয়ে দিচ্ছে আলপনা। এই যে ওই প্রত্যেক বছর আলপনা দেয় এই লক্ষ্মী পুজোর দিনকে। এই যে মা লক্ষ্মীর পা এঁকেছে, এই যে কি সুন্দর হয়েছে না পাটা। এই যে প্রত্যেকটা সিঁড়িতে এরকম পা আঁকছে। তারপরে এখানেও আলপনা দেবে, তারপরে ওদিকে দিয়েছে, দেখাচ্ছি দাঁড়া। সারা ঘরে এবার দিতে বারণ করেছি, কারণ সেরু আছে তো, ও তো অবলা জীব, ও তো অবলা, ও তো বুঝবে না। এই দেখুন এখানে আলপনা দিয়েছে, আর মা লক্ষ্মীর সামনেও আলপনা দিয়েছে, দেখতে পাচ্ছেন? ওই যে দুটো জোড়া পা, ওইখানে ফুল, যেখানে ঘট পাতবো। আর আমার এদিকে রান্নার অনেকটাই এগিয়ে গেছে, এখানে আলুর দমও প্রায় হয়ে এসছে। আর এখানে ফ্রাইড রাইস করবো, তার ভাতটা এখানে বসিয়ে দিয়েছি। এখানে সিমাই ভেজে রেখে দিয়েছি। আর এখানে লাপ্পু এসেছিলো, লাপ্পুকে দিয়ে আমন্ড আর পেস্তাটা কুচিয়ে নিয়েছি। এই যে চলুন। আর দেখুন বন্ধুরা, এখন স্নান করে চলে এসেছি পুরো ঠাকুর ঘরে এসেছি, বেশ খানিক্ষণ হয়ে গেল। মেয়ে আর আমি দুজনে মিলে ঠাকুরদের সব কিছু ফুল টুল দিয়ে, সকালবেলা তো স্নান করিয়েই রেখেছিলাম, এখন ফুল টুল দিয়ে সাজিয়েও দিলাম। গোপালকে আজকে কি ভালো লাগছে দেখুন, আর মা লক্ষ্মীকে অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে দেখুন মা লক্ষ্মীকে দেখতে। পদ্ম ফুল দিয়ে সাজিয়েছি মা লক্ষ্মীকে, এই যে। আর চাঁদমালা দিয়েছে আমার মেয়ে, চাঁদমালাটা দিয়ে দিয়েছে ঘটের উপর দিয়ে, সুন্দর লাগছে না দেখতে, দারুণ লাগছে। আর এখানে মা ভবতারিণীর ছবিটা যেটা বার করেছি, সেখানেও জবার মালা দিয়ে, পদ্ম জবা দিয়ে সাজিয়ে দিয়েছি মা ভবতারিণী রামকৃষ্ণ সারদা মাকে। আর আমি শুধু অবাক হয়ে দেখছি মা লক্ষ্মীকে, এত ভালো লাগছে দেখতে, মানে পদ্ম দিয়ে সাজিয়েছি, এত ভালো লাগছে। চলুন কী কী আয়োজন করেছি বলেছি, তাও একবার দেখিয়ে দিই। এখানে আছে লুচি, এখানে আছে 5 রকমের ভাজাভুজি, আলু, কুমড়ো, পটল, কাঁকরোল, বেগুন, এই হচ্ছে ভাজাভুজি। এখানে আছে কাশ্মীরি আলুর দম, এই যে কাশ্মীরি আলুর দম। আর এখানে আছে হচ্ছে ফ্রাইড রাইস,
আর এখানে আছে হচ্ছে সিমাইয়ের পায়েস, উপর থেকে ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়েছি। আর এখানে গোটা ফল আর মিষ্টি। এই অল্প একটু আয়োজন করেছি, আর সবাইকে এরমভাবে ধরেই দিয়েছি ঠাকুরকে, আর থালায় ইয়ে করে আর দিইনি। তবে মা লক্ষ্মীকে আজকে অপূর্ব লাগছে দেখতে, এত অপূর্ব লাগছে মা লক্ষ্মীকে দেখতে, আমার খুব ভালো লাগছে আজ মা লক্ষ্মীকে দেখতে। ভৌতারিণীকেও ভালো লাগছে আজকে। আর গোপালকে তো অলওয়েজ সবসময় ভালো লাগে। চলুন, এই যে প্রভু জগন্নাথ বসে আছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই চক্রগৃহের মধ্যে বসে আমার মেয়ে এখন রঙ্গোলি দিচ্ছে, এই দেখুন। আর এই চক্রগৃহ বানানো হয়েছে কেন জানেন তো? শেরুর জন্য। এই যে রঙ্গোলি সমস্ত কালারই বালতির মধ্যে রেখেছে। রঙ্গোলিটা দেওয়া কমপ্লিট হোক, তারপর আবার দেখাবো। এখন আপাতত এইটুকুই দেখাচ্ছি। আর এই যে চারিদিকে জিনিস গার্ড দিয়েছে, শেরু এসে নাহলে সব ঘেটে দিচ্ছে। সুন্দর হচ্ছে। এখন বন্ধুরা আমার মেয়ে কি দুর্ধর্ষ দিচ্ছে না, দারুণ লাগছে দেখতে। দিক, ও আস্তে আস্তে দিক, বাচ্চা মেয়ে। দিক পুরো কমপ্লিট হোক, তারপর দেখাবো। আর এই যে বদমাইশটার চোখে আজকে ঘুম নেই। এই দেখুন বন্ধুরা, আমার মেয়ের রঙ্গোলি দেওয়া কমপ্লিট। বাচ্চা মানুষ দিয়েছে আবার কি, তাই না বলুন? যথেষ্ট সুন্দর হয়েছে। দেওয়ালির এইখানটা একটু ঘেটে ফেলেছে, এই যে এইখানটা একটু জয়েন্ট হয়ে গেছে, পারিনি, মানে সামলাতে পারিনি। ওই বোতল দিয়ে করছে তো, রঙটা পড়ে গেছে বেশি করে, তো ওই জন্য। দেখতে ভালো হয়েছে না বলুন? যথেষ্ট সুন্দর হয়েছে, দারুণ দেখতে হয়েছে। আমাদের বাড়িতে এখনও দিওয়ালির ডেকোরেশন চলছে, আর পাশে রয়েছে থামস আপের বোতল, হাঁপিয়ে যাচ্ছে, থামস আপ খাচ্ছে। এই যে এখানে গার্ড তো আছে, এগুলো সরাতে হবে। এই যে রঙ্গোলি শেষ, এবার এই যে এই বোলটাকে ডেকোরেশন চলছে এবার। চলুন বন্ধুরা, শরীর আর বইছে না, আর পাচ্ছি না। এরপর তো আরও ভিডিও আছে, কারণ এইটা আর মানে বেশি দূর টানলে লং হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে। তা আমি এখানেই মানে এইটুকু অবধি রাখছি। এরপর তো আরও আছে, ছাদে মোমবাতি লাগানো আছে, বাজি পোড়ানো আছে, সব কিছুই আছে, সেগুলোও দেখাবো। তা সেগুলো অ্যাড করলে অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর মেয়ের এখনও ডেকোরেশন কমপ্লিট হয়নি, ও সাজাক, তারপরে সবটা একের সাথে দেখাবো। এই ভিডিওটুকু এই অবধি রাখছি, পরের পার্টটুকু আবার পরে দেখাবো। তা চলুন তাহলে, আমার বকবকটা আজ এই অবধি রাখছি, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য টাটা। আর একটা কথা, মানে আমি তো দুপুরবেলা ঘুমাইনি, আর সেই সকালবেলা উঠেছি। কালকেও অনেক দৌড়ঝাঁপ গেছে, আজকেও রান্না করেছি অনেকক্ষণ ধরে, তারপর পুজো করেছি তো একটু শুতে পারি। এই সোফায় বসেছিলাম, ঘুমে চোখ ঢুলে আসছে, এখন আর পারছি না চোখকে টেনে রাখতে। এখন এক কাপ চা খাবো, খেয়ে দেখি কী করি, তারপর একটু দেরি করে ছাদে উঠবো, কারণ পারছি না, শরীর বইছে না। আর আমি লাগাবো না, ওর বাবাকে দিয়ে লাগাবো। তা চলুন, হ্যাঁ, টাটা। ও দূর থেকে